আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি লাউ রান্না করবো মিরকা মাছ দিয়া। দেখেন লাউয়ের সাইজ কীরকম, কিন্তু লাউটা কিন্তু কচি আছে, এত বাড়তি না, ভালোই আছে। আমি লাউয়ের খালগুলোও ভাজি করছিলাম, অনেক মজা হয়েছিল, কিন্তু লাউটা অনেক ভালো আছে, দেখতে এরকম দেখা যায় আর কি। লাউগুলো আমি এরকম করে কাইটে নিছি, যেরকমভাবে কাইটে নিছি আমি লাউগুলা। আর আমি লাউগুলা রান্না করবো এই মাছগুলো দিয়ে আমি লাউ রান্না করবো। আমি প্রথমে মাছগুলো ধুয়া তারপর হলুদ মরিচ দিয়া মাইকা এখন আমি বাজতে লাইমু। মাছগুলো আমি বাজিয়ে নিতেছি। এক সাইড ভাজা হয়েছে, এই জন্য উল্টাই দিতেছি আর একটু। কড়াইয়ের ভিতরে লাগিয়ে গেছে মাছগুলা, তারপরে আমি উল্টাই দেওয়ার চেষ্টা করতেছি। যাই হোক, এইভাবে আমি মাছগুলো বাজিয়ে নিলাম। এখন তরকারিটা বসায় নিব। আমি লাউ তরকারিটা বসাতেছি, কোনো বাটা মশলা দিব না, কারণ লাউ তরকারির ভিতরে বাটা মশলা দিলে ভালো লাগে না। শুধু কাঁচামরিচ আর হলুদ লবণ দিয়ে আমি রান্না করবো তরকারিটা। অল্প উপকরণে অনেক মজা হয়, আপনারা রান্না করে দেখবেন। এমনভাবে রান্না করলে তরকারিটা সত্যি আসলেই খুবই মজা হয়। এখন আমি একটু তেল দিয়ে পেঁয়াজটা আগে ভাজা নিতেছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু হালকা পানি দিয়ে লইলাম, তার উপরে আমি হলুদ দিয়ে দিব, কাঁচামরিচ দিব। কাঁচামরিচটি দিয়ে দিলাম, আর কোনো মরিচ দিব না আমি। লাউর মধ্যে যত ঝাল কম দিবেন ততই ভালো লাগবো, লাউর ভিতরে ঝাল মজা লাগে না। আর একটু হলুদ দিয়ে দিছি, হলুদ অল্পই দিছি, বেশি দিছি না, কারণ বেশি দিলে একবারে হয়ে যায়। আর লবণ দিছি, মানে এটা আমি মিশিয়ে নিব একবারে। মিশিয়ে নিয়ে এটা আমি একটু রান্না করে নিব। একটু রান্না করে নিয়েছি আমি। এটা আমি আর একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে লাউগুলা এটার ভিতরে দিয়ে দিব, মশলাটার ভিতরে। এখন আমি লাউটা এটার সাথে মিশিয়ে নিব। লাউটা আর কি মশলাটার সাথে আমি মিশিয়ে নিতেছি। এখন আমি আবার তরকারিটা দেখতেছি, আর একটু মিশিয়ে নিব নাড়াচাড়া দিয়ে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আবার ডাইকে দিব। আর একটু দেখতেছি এখন কীরকম হয়েছে। এখন আমার তরকারিটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। আর আমি এখন ওই লাউর ভিতরে আর একটু হালকা পানি দিয়ে দিব। লাউর ভিতরে অনেক লাউ আছে, পানি দেওয়া লাগে না, এটার ভিতরে আর একটু দেওয়া লাগবো। এত কমও ভালো না, একটু হালকা ঝুল তো রাখা লাগবো, এই জন্য একটু পানি দিয়ে দিছি। মাছগুলো আমি দিয়ে দেবো, মাছগুলো দিয়ে পরে রান্না করে নিব। এখন আমি ডাইকা দিয়ে আর একটু রান্না করব। আর একটু রান্না করা হয়ে গেলে তারপর তরকারিটা দেখতে আসলাম। আমি কিন্তু তরকারিটা বড় পাতিলে রান্না করছি, কারণ
এটা একটু নাড়াচাড়া দিতে ভালো হইব। আর লাউয়ের তরকারি প্রথমে বেশি দেয়, তারপরে কিন্তু মিলাই একটু হয়ে যায়। এই জন্য আমি বড় পাতিলে বসাইছি। আমার তরকারিটা কিন্তু হয়ে এসে আর একটু রান্না করিয়া তারপরে নামাবো আমি। এই যে আমার তরকারিটা আমার হয়ে আসছে। এখন আমি তরকারিটা নিয়ে যাবো আর পাতিলে, অন্য একটা ছোটো পাতিলে আমি তরকারিটা করবো। দেখেন কত বড় পাতিলে রান্না করছি, আর এই পাতিলেই কিন্তু দেখেন কতটুকু হয়। এই যে দেখছেন কতটুকু তরকারি, কিন্তু এটার ভিতরে বসালে কিন্তু ভালোভাবে রান্না করা গেল নইলে। আচ্ছা যাই হোক, যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের সবাই অনেক অনেক ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও সবসময় দেখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।